মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ডায়েরি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার একটু ঠাকুর বাবার আশ্রমে এসেছি, মানে আমাদের আশ্রমে এসেছি। আর এই সামনে হচ্ছে শিব মন্দির। আমরা আজকে এখানে নাগেশ্বর শিব আছেন, এখানে আমরা তাকে প্রণাম করলাম। আর এই হচ্ছে আমাদের গুরুদেবের সমাধি মন্দির। তো এখন শয়ন দিয়েছে, আমরা ভেতরে দেখাতে পারবো না। তো এই দেখো আশ্রম, ওই ওইখানে মা বসে আছে, ওই যে মা বসে আছে, মলি টুকটাক এটা ওটা কাজ করছে। তো চলো একটু আশ্রমের সামনেটা তোমাদের ঘুরিয়ে দেখাই চত্বরটা। দেখো মন্দিরে পরিষ্কার হচ্ছে, আর ইনি সারাক্ষণ কন্টিনিউয়াস ছুটেই চলেছেন। অনেক খোলা জায়গা পেয়েছেন বলে দেখো দেখো দৌড়াচ্ছে, কন্টিনিউয়াস দৌড়ে যাচ্ছে। ভেতরে ঢোকে না, ভেতরে ঢোকে না। এই যে মলি দাঁড়িয়ে আছে, মলি খালি মেয়ের ওপর এগিয়ে যাচ্ছে, মেয়ে দৌড়াদৌড়ি করছে। ভালো লাগে বলো তো, মানে ওর জন্য আমি বুঝতে পারি না। তোমরা কালকে ব্লগটা দেখবে, মানে ওর জন্য না আমি বুঝতে পারি না। যখন ও ঘুমিয়েছে 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়েছে, তখন আমি একটু শান্তিতে মানে গানগুলো শুনতে পেয়েছি। তার আগে ওকে আমি কোথায় গেল তো? সাংঘাতিক দুষ্টুমি করছে। মানে ওর জন্য না, মানে দেখ অনেক বাচ্চা আছে শান্ত থাকে, অনেক বাচ্চা শান্ত থাকে, অনেক বাচ্চা দুষ্টু হয়। এই মানে ছুটে বেড়ানো দুষ্টু, একটু করে ছুটে বেড়ায়, খালি যেখানেই যাবে সেখানেই দুষ্টু। এই দেখো দেখো, এতক্ষণ জল খাওয়ানোর জন্য পাগল হয়ে গেলাম, এখন এসে বলছি জল চেষ্টা হয়েছে। বলো তো কিরকম বদমাইশ, বলো কিরকম বদমাইশ। হ্যাঁ দেখো, পাপা দিয়ে টুপি করলো, অমনি ওর, হ্যাঁ দেখো পাপা দিয়ে টুপি করলো, অমনি ওর হয়ে গেল জল তেষ্টা মাথায়। চলো 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 এসো, ঠিক আছে এখন রাখছি, পরে কথা বলছি আবার। ওই দিন আমরা 4 জনে মিলে এসেছিলাম, আমি, মণিমা, যিশু আর হচ্ছে পুচকেটা। তো বাকিরা কেউ আসেনি, কারণ সবার অফিস স্কুল সব কিছু ছিল। তো আমরাই ভাবলাম ঠিক আছে চলো, কিন্তু খুব কম টাইমের জন্য এসছি, জাস্ট এসছিলাম, পুজো করেছি, আর আমরা তারপরেই বাড়ি চলে গেছিলাম, কারণ ছোটোগুলো আসবে আরও, পুচকেগুলো স্কুল থেকে, তাই জন্য। তো এখানে মণিমা বসে প্রার্থনা করছে, যিশুও এখানে ধ্যানে বসেছে, আর আমাদেরও সবার পুজো টুজো হয়ে গেছে। তবে শ্রাবণ মাসে অ্যাকচুয়াল যে শিব ঠাকুরের পুজো, তো এখানে নাগেশ্বর বাবা আছেন, তো সেইখানে আমরা না এত তাড়াহুড়োতে ছিলাম, আর আমরা পুজোটা যখন দিচ্ছি তখন আর কি উড়ে উঠতে পারিনি। আর এইটার অবস্থা দেখো, এত তপ্ত গরম, সেখানের মধ্যে থেকে আমাকে বারবার বাইরে থেকে গিয়ে দৌড়ে দৌড়ে ধরে আনতে হচ্ছে, মানে ওকে পুজো করানোর জন্য ওকে ধরে আনতে হচ্ছে, এত দুষ্টুমি করছে, কী বলবো বলো। আমার গলাটা খারাপ, তাও বকবক করছি তোমাদের সাথে, বুঝতেই পারছো কী অবস্থা। আর এই দেখো না, পাকা বুড়িটাকে এতক্ষণ পর ওর নানু বাগে পেয়ে পুজো করালো, কী যে দুষ্টু করছে, মানে জাস্ট দৌড়ে বেড়াচ্ছে, জাস্ট দৌড়ে বেড়াচ্ছে, কী বলবো আর। তো চলো আমরা আমাদের পুজোটা সেরে নিই। মণিমা আশ্রমের অনেক পুরনো মানুষ বলে না, সবাই যখনই মণিমাকে পায় ধরে বলে একটু কিছু গল্প বলতে। তো ইনি এখানে অনেক বছর ধরেই আছেন, তো ইনিও তাই ধরেছেন। তা আমরা প্রসাদ হিসেবে বড়া পেয়েছি, এটা প্রতিদিনই সকাল বিকেল ঠাকুর বাবার জন্য করা হয়। আর এই যে নাগেশ্বর বাবা, পরিবেশটা ভীষণ শান্ত স্নিগ্ধ। আর আমাদের পুজো খানিকটা হয়ে যাবার পর আমরা এই একদম লাস্টে পুজো করেছিলাম, কারণ ওনার নাগেশ্বর বাবাকে না ভোগ দেবে। তো আমাদেরকে বললো ঠিক আছে তোমরা পুজোটা করে নাও, অনেক দেরি হয়েও গেছিলো। তো তাড়াতাড়ি করে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর আমরা ওই জন্য এদিক ওদিকটা ঘুরে বেড়াচ্ছি। একদম গঙ্গার ধারেই তো, কী যে শান্ত পরিবেশ আর কী যে ভালো লাগে। আর এটা
এখানে না একদম নিজের মনে হয়, যে একদম এটা যেন মনে হয় নিজের জায়গা। আসা হয় হয়তো একটু কমই, কারণ বালিতে থাকি আর এটা কোন্নগর, তো সেই জন্য আসাটা কম হয়, কিন্তু যখন আসি না মন প্রাণ ভরে যেন মনে হচ্ছে নিঃশ্বাস নিয়ে যাই। তো এই যে এখানটা দিয়ে দেখো একটা সিঁড়ি চলে গেছে নিচে, এটা না ধ্যান ঘর আছে, মানে নাগেশ্বর বাবার নিচে। তো আমরা আর নিচে যাইনি সেদিনকে, আমাদের অনেকটাই তাড়াহুড়ো ছিল। আর ওপরেও ঠাকুরের ঠাকুর বাবার ঘরটাই তোমাদের দেখাইনি। আর এই যে দেখো এখানে একটা গাড়ি আছে, আর ওই যে ওইটা হচ্ছে কিচেন, ওখানেই সমস্ত ভোগ টোগ রান্না হয় প্রতিনিয়ত, যেটা নিত্য ভোগ দেওয়া হয় সেগুলো। তো আমার মেয়ে তো যথারীতি দৌড়ে দৌড়ে পাগল করে মারছে, মানে যে ওকে ধরে থাকবে তারও মাথাটা খারাপ লাগবে। তো এইসব দিয়েই চলছে, আমরা যে একটুখানির জন্য এসছি সেটাও যেন এর জন্য আর শান্তিপূর্ণভাবে বসে থাকা হচ্ছে না। এই যে এখন ওর বাবাকে পেয়েছে, ওই ফুল গাছে যাবে, ফুল নেবে, এই সব চলছে। ওর এখন মাথা খারাপ করে দিচ্ছে সারাক্ষণ দৌড়ে দৌড়ে। আগে দিদিকে পেলে, দিদিদেরকে পেলে সেটা একটা হয়, আর এই যে গঙ্গা দেখো একদমই পাশে। পাগলামো দেখো, আশ্রমে এসে না সব পাগল হয়ে যায়, যত পাগলামো করতে থাকে। এরা এদের শৈশবে কি করেছে আর বাচ্চাগুলোকে সেই নিয়ে সেই সব পাগলামোগুলো। কেন ফুলটা নষ্ট করলে? কি সুন্দর লাগছিল না, সব ফুলের বৃষ্টি করতে হবে না, গাছে কি সুন্দর লাগছে। ধৃতি, চলো চলো বাবা, চলো এবার দিদিরা এসে যাবে বাবা, চলো। এবার এসেছিলাম আমি আর দিদি, তো সেদিনকে না মানে একটু অন্য খুব মনটা খারাপই ছিল, চুপচাপই এসেছি, কিন্তু রাস্তায় আস্তে আস্তে না মনে হচ্ছিল একটু আম পেলে ভালো হতো, মানে মনের ইচ্ছাতেই এসেছি। কেন না আম গাছ আছে, অনেকগুলো আম গাছ আছে, কিন্তু কোনো দিন আশ্রম থেকে একটা আম আমরা নিয়ে যাবো, পড়তো চোখের সামনে পড়তো, গিয়ে ওখানে তো ভোগ রান্না হতো, ওখানে গিয়ে দিয়ে আসতাম। তো সেদিনকে না মানে আমরা এই আশ্রমের ঘাটেই নেমেছিলাম, নিচে গিয়ে একটু গঙ্গা জল নিয়ে এসেছি। আর এটা আমার মেয়ের অবস্থা দেখো, ফুলগুলোকে হাত দিয়ে টাচ করে করে দেখছে, পারছে না কিন্তু দেখছে। সেই পারলে নিয়ে এসো। তো এবার না এই এই যে গাছটাতে মধ্যে দেখাই, এই যে গাছটা আছে, এই যে গাছটা আছে, এই গাছে আমরা গঙ্গায় নেমেছি, একদম গঙ্গার পাড়েই গাছটা। তো তখন আগের বছরের গল্প এটা, তো টপ টপ করে না বেশ বড় বড় দুটো আম, ঠিক আছে, বড় বড় দুটো আম। তো আমরা যথারীতি আমরা যেরকম দেখে বা শিখে এসেছি যে আমরা আমগুলোকে তুলে নিয়ে গিয়ে যেখানে রান্না হয় সেখানে দুজন দিদি বসেছিলেন, তো ওনাকে গিয়ে দিয়ে দিই। আমি বলছি তুই দিচ্ছিস কেন? আমি বলছি না ওই তো ওখানে পেয়েছি, পড়েছিল তাই জন্য নিয়েছি। বলছে না না দিতে হবে না, না 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 দিতে হবে না, এগুলো তোকেই দিয়েছে ঠাকুর বাবা, নিয়ে যা, এটা তোকে আশীর্বাদ করে দিয়েছে, নিয়ে যা। তো সেদিনকে মানে ওনাদের বলাতে আমরা নিয়ে গেছি, তো সেই কারণে মানে আমাদের একটা মানে আমার বিশেষ করে আম খাওয়ার একটা ইচ্ছে ছিল, কাঁচা আম খাওয়ার ইচ্ছে ছিল, তো সেইটাও একটু ইচ্ছাটা পূরণ হলো, সেটাই আর কি বলার ছোট্ট একটা ঘটনা। এরকম যে কতজনের সঙ্গে ঘটছে, নিত্য নয় মিত্তিক, আমার শাশুড়ি মায়ের সাথে তো প্রচুর ঘটছে। আমার শাশুড়ি মায়ের একটা চ্যানেলও আছে, চ্যানেলটার নাম হচ্ছে গোপা সান্যাল, তাই তো? গোপা সান্যাল বলে চ্যানেলটা আছে, তো তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দেখতেও পারো, ওখানে অনেক গল্প বলা আছে। ওনার শরীর খারাপের জন্য বলতে পারেন না, সবসময় বলে উঠতে পারেন না, তো যতটা চেষ্টা করি যত ছোটো 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 করে গল্পগুলো বলানো। তো এই দেখো আবার কী সব করছে, দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। ওই দেখো ওই দেখো